नमस्कार बंधुरा चले एसेছি सकाले आम काटबो। एगुलो आमादेर बाड़ीर गाछेर आम, एगुलो काँचा आम। এই যে কাঁচা আম কিছু পেড়েছি, আমসি হবে এই যে আমসির জন্য। আর এগুলো দেখুন এই যে আমাদের গাছের পাকা আম, কুড়িয়ে রাখা হয়। ও দুদিনের কুড়িয়ে এতগুলো হয়েছে। ওগুলো অনেক সময় জুস তৈরিও করা হয়, অনেক সময় কেটেও খাওয়া হয়। আপাতত টক মিষ্টি খেতেও ভালো লাগে, এই জন্য পড়ে যায় পেকে আমরা কুড়িয়ে আনি। একটু তো শক্ত হয়ে গেছে, জোর করে আঁঠিটা কাটতে হবে এইভাবে। খোসাটা ছাড়িয়ে দিয়েছি, এবারে মাছের বীজটা কেটে দিলাম। আর এইগুলো একটু কেটে দিলে রান্নার পক্ষে সুবিধা হয়। এই যে ছোট ছোট হয়ে গেলে সুবিধা হয়। এবার জলে দিয়ে দেবো। সব আমগুলো এইভাবে খোসা ছাড়িয়ে কেটে কিছু সময় জলে রেখে দেবো। তারপর একে পরিষ্কার করে ধুয়ে কিভাবে আমরা আমসি করি দেখতে থাকুন পুরো ভিডিওটা। ছাল ছাড়ানোর আগে কিন্তু কেটে নিতে হবে মাঝে, না হলে ছাল ছাড়ানোর পর কাটতে গেলে খুবই অসুবিধা হয়। এই জন্য কেটে নিয়েই তবে ছাল ছাড়াতে হয়। আমগুলো কেটে জলে ফেলে রেখেছিলাম কিছু সময়। এবার এই জল থেকে তুলে আবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। সেই জল থেকে তুলে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে এই যে চটকে কিছু সময় ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে আমি এই জারে, কাঁচের জারে ভরে দেবো। কাঁচের জারে ভরে দেবো। আর উপরে একটু করে নুন ছড়িয়ে দেবো, এতে সব আমে সুন্দরভাবে নুনটা মেখে যাবে। আর এই নুন জড়ে আছে হাতে, একটু হাতটা ধুয়ে নিচ্ছি। আবার এই আমগুলো দিয়ে দেবো। সব আমগুলো ধুয়ে দিয়ে দিয়েছি পরিষ্কার করে। ওই আম তো এই সময় পাকার সময় হয়ে এসছে, কিছু আম একটু হলুদ হলুদ হয়ে গেছে, আঁটি শক্ত হয়ে গেছে। আপাতত কেটে নিয়েছি। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। আমসিতে একটু বেশি নুন দিয়ে রাখলে তবে আমসিটা বেশি দিন ভালো থাকবে এবং সুন্দর থাকবে। এবার আমি আবার একটু জল দিয়ে দেবো, পরিষ্কার জল। জলটা দিতে হচ্ছে যেহেতু আমগুলো শক্ত হয়েছে, জলটা দিলে এই জলেই আমটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার একটাকে ঢাকা দিয়ে আমি 3 দিন রেখে দেবো। শক্ত আম, নরম আম হলে এত জল দিতেও হয় না, 3 দিনও রাখতে হয় না। 3 দিন পরে একে রোদে বের করব। আম যে কেটে রেখেছিলাম আমসি, এই যে নুন দিয়ে রেখেছিলাম, 2-3 দিন হয়ে গেছে। আজকে রোদে দেবো, রোদে দেওয়ার ডেট আজকে।
এই একটু জলটা গায়ে মাখিয়ে নিচ্ছি, নিয়েই বের করে দেবো। আমসি কিন্তু মাটির পাত্রে অথবা কাঁচের পাত্রে করা ভালো। আমার শাশুড়ি মা ছিলেন ওই আমাদের যে বড় ধান সেদ্ধ গামলা, ওই গামলাতে করে করতে। এই আমের সঙ্গে সঙ্গে জলটাও রোদে দেওয়া থাকবে, জলটাও রোদ পাবে, পরপর জলও শুকিয়ে যাবে আর আমসিও শুকিয়ে যাবে। এইভাবে উল্টে দিতে হবে। যেহেতু বৈশাখ মাস শেষ হয়ে এসছে, আম সব হলুদ ধরে গেছে, কয়েকটা আম হলুদও হয়ে গেছে একদম। এগুলো হলুদ হলে কি হবে, এগুলো আমাদের সবই টক আম, আমসির আম। আমাদের বাড়ি থেকে অনেকে আমসির আম নিয়ে যায়, আর এবছরও তো বাজারেও অনেক আম দিয়ে দিয়েছি। এই যে রোদে দিয়ে দিলাম, এ আবার যত সময় রোদ এখানে থাকবে, আবার একদম বিকেলেকে তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আগামী দিন রোদ আর দেবো না, আবার একদিন রাখার পর আবার রোদে দেব। এইভাবে রাখলে এই যে আমটা এই যে অনেকটা নরম হয়ে গেছে, এটা ভালো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আর আমসি খুব ভালো হবে, ধবধবে নরম তুলতুলে দারুণ আমসি হবে। রোদ চলে গেছে, এই বিকেল হয়ে গেছে, আমার আমসিগুলো তুলে নেব। এই যে সুন্দর একদম ঝরঝরে হয়ে গেছে, শুকিয়ে গেছে। তুলে আবার সেই যে আমসির জলটা আছে সেতে রেখে দেবো, আর আগামী দিন আর দেবো না। একদিন ছাড়া একদিন দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে, 3-4 দিনে আমসি হয়ে যাবে। কালারটা কত সুন্দর হয়েছে। সবগুলো জারের ভেতরে দিয়ে দিয়েছি, এবার ওই জলটা একটু গায়ে মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আজকে আমসি রোদে দেওয়ার 2 নম্বর দিন। প্রথম দিন দেওয়ার পর একদিন রেখে দিয়েছিলাম। এই যে কত সুন্দর হয়েছে। এই জলটাতে একটু মাখিয়ে নিতে হবে, মাখিয়ে তারপর রোদে দিয়ে দেবো। সবগুলো জার থেকে বের করে নিয়েছি, এই পিঠের দিক দিয়ে রোদে দিতে হবে, তবে এই আমটা এই দিকটা সেদ্ধ হবে, শুকনো হবে ভালোভাবে রোদে। এবার রোদে দেওয়া থাক, আবার সেরকম সন্ধ্যার সময় মানে রোদ চলে গেলে তুলে নেব। আজকে আমসি রোদে দেওয়ার 3 নম্বর দিন। এই যে দেখতে এরকম হয়েছে, আজকেই মনে হয় আজকে রোদেই হয়ে যাবে। আর জলও শুকিয়ে গেছে, অল্প জল আছে, এই যে এই জলটা গায়ে মাখিয়ে দেবো, মাখিয়ে দিয়ে রোদে দিয়ে দেবো। দেখতে কত সুন্দর, কত লোভনীয় যে হয়েছে, দারুণ হয়েছে। আজকেই হয়ে যাবে কেন বলছি, এই যে দেখুন, এই আঙুল ঢুকে যাচ্ছে, আমসিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আজকে রোদেই হয়ে যাবে। এবার রেখে দিলেই পরপর যখন খাওয়া হবে
এবার একটু ধুয়ে খেতে হবে। আমসি রোদে দেওয়া হয়, ধুলো ময়লা হাওয়াতে উড়ে, এই জন্য সবসময় ধুয়ে খেতে হবে। হয়ে গেল আমার আমসি রোদে দেওয়া। রোদ শুকিয়ে চলে গেলে, সন্ধ্যা হয়ে গেলে তুলে নেবো, নিয়েই পরিষ্কার জারে ভরে রেখে দিতে হবে। এবার যখন খাওয়া হবে তখন ধুয়ে খেতে হবে। মাত্র 3 দিনে নরম সুন্দর সাদা ধবধবে আমসি আমার হয়ে গেছে। এবার রেখে দেবো। এভাবে রাখলে বা এভাবে তৈরি করলে আমসিগুলো সারা বছর সুন্দরভাবে থাকবে। আর আজকে এক্ষুনি আমি রোদ থেকে তুলছি বলে এই শুকনো ঠকঠকে আছে, যখন থাকতে থাকতে সুন্দর একদম নরম হয়ে যাবে। আমার আমসি সব জারে ভরা হয়ে গেছে। এবছরের টাটকা আমসি আজকে আলু মলা আর আমসি দিয়ে খাওয়া হবে। এই খাওয়াটা কিন্তু দারুণ খাওয়া, খেতেও ভালো লাগে। পুরোনো দিনের মানুষজন এইভাবে খেতেন। 3 জন বসেছি খেতে, 3টে আমসি নিয়ে নিয়েছি। আর একদম পরিষ্কার, তবুও যেহেতু রোদে টোদে দেওয়া হয়, হালকা একটু জল দিয়ে ধুয়ে নিই আমরা সবসময়ই, এই ধুলো ময়লা টোলা ওড়ে। এই যে দেখুন আমসিগুলো কি সুন্দর হয়েছে, একদম ধবধবে সাদা আর এই যে নরম। এই আমাদের আমগুলো কিন্তু আমসিরি আম, তার মধ্যে পাকলে কিছুটা মিষ্টি হয়। আমার শাশুড়ি মা খেতেন এই আমসিতে লঙ্কা মাখিয়ে দিতেন, দিয়ে এইভাবে ভাতে মেখে আলু মাখা দিয়ে খেতেন। তখন কাঁচা লঙ্কা ছিল না বলতে গেলে, ওই শুকনো লঙ্কা ভাজা ভাজা থাকতো মাখিয়ে। এই আলু মাখাটা এরকম সাদা নয়, পুরো লাল লাল, আলু কম লঙ্কা বেশি, এরকম মাখিয়ে খাওয়া হতো। দারুণ। তখন এত পাতি লেবু, এত এত কিছু ছিল না। গন্ধরাজ লেবু, এই আমসি ছিল, আর এরকম বড়া লেবু, যেটা টক লেবু বলি, সেই লেবুকে আচার করে রাখতো। আর এর আমসিও খাওয়া, বিশেষ করে আরো যদি পুরনো আমসি হয় খাওয়া কিন্তু ভালো, মানে কৃমির পক্ষে নাকি আমসি খুবই ভালো। পুরনো আমসি কৃমি নষ্ট করে, পুরো থকথকে হয়ে যায়, তেল বেরোয় এক সময়। আর কি যে দারুণ লাগছে সত্যি আমসিটা মেখে আলু মাখা দিয়ে খেতে। আমি বলছি আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এইভাবে সুন্দর নরম তুলতুলে আমসি তৈরি করে মাখিয়ে আলু মাখা দিয়ে খাবেন, দেখবেন দারুণ। এই যে দেখুন পুরো আমসিটা কাঠটা বের করে নিয়েছি, পুরো নেই। এইভাবে ভাতে মাখিয়ে আমরা কিন্তু এইভাবে আমসি তৈরি করে এইভাবে ভাতেও খাই, টকও খাই, আর চাটনি ফাটনি বিভিন্ন রকম জিনিস করে খাই, খেতেও ভালো লাগে।